সৌদি আরব কিনা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধই শুরু করে দিল। গতকাল রাতে আমেরিকার মিলিটারির সাথে হাতে হাত মিলিয়ে সৌদি আরবের সৈন্যবাহিনী ব্যাপকভাবে বোমাবাজি করেছে ইরাকি পিএমএফ মিলিশিয়ার সদর দপ্তরে। আর যে আক্রমণে 20 জন মিলিশিয়ার নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হলো এই যে সৌদি আরব যদিও তেহরানের ওপরে বোমাবর্ষণ করেনি, ইরাকে বোমাবর্ষণ করেছে, তবে এই বোমাবর্ষণ একরকম ইরানের ওপরেই। কারণ যে পিএমএফ সেনার ওপরে সৌদি আরব বোমাবর্ষণ করেছে সেই পিএমএফ সেনা ইরানের প্রক্সি গ্রুপ, ইরানের আইআরজিসির দ্বারা পরিচালিত হয় এই মিলিশিয়া গ্রুপ। সৌদি আরব এবং ইরান গোটা মুসলিম বিশ্বের এই দুই প্রধান শক্তিকে তাদের মধ্যে লড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে। বিশেষ করে ইরান যুদ্ধে প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, আর সেই ঘটনাই কিন্তু গতকাল রাতে ঘটতে শুরু করলো। ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে মধ্যপ্রাচ্য থেকে তার সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে দেওয়ার দাবি নিয়ে, তখন সৌদি আরব সেই মার্কিন সেনাকে সঙ্গী করে ইরানি প্রক্সি গ্রুপের উপরে ঝাঁপিয়ে পড়ছে, নির্বিচারে খুন করছে। অথচ এই সৌদি আরব যখন আমেরিকা গাজাতে গণহত্যা চালাচ্ছে, লেবাননে যখন ম্যাসাকার চালাচ্ছে, তখন নির্বিকার থেকেছে দীর্ঘকাল ব্যাপী। আর মধ্যপ্রাচ্যে এই জুলুমের বিরুদ্ধে যখন ইরান একের পর এক প্রক্সি গ্রুপ তৈরি করে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, সেই সাম্রাজ্যবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী ইরানি লড়াইকেই দেগে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব। গতকাল সৌদি আরবের বিদেশ মন্ত্রী ফয়সাল বিন ফারহান সরাসরি মুসলিম বিশ্বে ইরানের নেতিবাচক ভূমিকা নিয়ে তীব্র ধিক্কার জানিয়েছেন এবং তিনি দাবি করেছেন সৌদি আরবই একমাত্র মুসলিম বিশ্বের নেতা, সেখানে ইরান কেবলমাত্র বাছাই করে মুসলিম রাষ্ট্রগুলোকে আক্রমণ করছে, তাই তারা এবার ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। চলুন আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি কিভাবে সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে আমাদেরকে নিয়ে যেতে চলেছে। শুরুতেই সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। 28শে ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হবার পর এই প্রথম সৌদি আরব সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো কাল ইরাকের পিএমএফ মিলিশিয়াকে আক্রমণ করার মধ্য দিয়ে। মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সৈন্যবাহিনীকে শক্তিশালী করছেন এবং আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র কিনে দেশের সামরিক শক্তিকে একদিকে শক্তিশালী করা, অপরদিকে পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক চুক্তি ইতিমধ্যেই করে রেখেছে এই সৌদি আরব। লক্ষ্য ছিল তার দেশের তেল সম্পদকে রক্ষা করা, যদিও সেই তেল সম্পদকে রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে এই মুহূর্তে সৌদি আরব। আমরা দেখলাম গতকাল এই মোহাম্মদ বিন সালমানের সৈন্যবাহিনীর সরাসরি আমেরিকার মিলিটারির সঙ্গে হাতে হাত রেখে কোঅর্ডিনেটেড অ্যাটাক করলো ইরাকের পিএমএফ মিলিশিয়া গ্রুপের উপর। আল জাজিরাতে হেডলাইন হয়েছে, সেখানে লিখেছে রিয়াদ সেজ ইটস টার্গেটেড অ্যাটাকস ওয়ার ডান ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস মিলিটারি। সৌদি আরব তারা যে অভিযান চালিয়েছে সেই অভিযান প্রত্যক্ষ সহযোগিতায় করা হয়েছে আমেরিকার সৈন্যবাহিনীর সাথে। এইখানেই যত আপত্তি মধ্যপ্রাচ্যের, এখানেই যত আপত্তি আমাদের, এখানেই যত আপত্তি ইরানের। ইরান বরাবর এই অভিযোগে চালিয়ে আসছিল যখন আমেরিকা ইরানের উপরে দ্বিতীয়বারের যুদ্ধ শুরু করলো, তখন তলে তলে আমেরিকা আর সৌদি আরব তারা গোপন চুক্তি সম্পাদন করতে শুরু করেছে এবং ইরানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এই কারণেই ইরানের একাধিক প্রক্সি গ্রুপ সৌদি আরবকে শাস্তি দেওয়ার জন্য আক্রমণ শুরু করেছিল। ঝুলি থেকে কিন্তু সাপ বেরিয়ে এলো ঠিক এই ঘটনাতেই। তার জবাবে অর্থাৎ সৌদি আরবের তেল খনিতে হামলা করার জবাব দিতে গিয়ে সৌদি আরব ডেকে আনলো কাকে? আমেরিকাকে। আমেরিকার সাহায্য নিয়েই সৌদি আরব হামলা চালালো ইরাকের এই ইরানি প্রক্সি গ্রুপের উপরে। অর্থাৎ বকলমে ইরান যে কারণে
তার প্রক্সি গ্রুপকে সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করছে, সেই কারণ যে সত্য ছিল তা প্রমাণ হলো এই বয়ানটাই। অ্যাটাকস ওয়্যার ডান ইন কোঅর্ডিনেশন উইথ দ্য ইউএস মিলিটারি। সৌদি আরব যদি সত্যিকারে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে তবে সে নিজেই লড়াই করুক এই সমস্ত মিলিশিয়ার বিরুদ্ধে। নিজে লড়াই না করতে পেরে আমেরিকাকে ডেকে এনে মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করা যে কাজ করছে এই রাষ্ট্রগুলো, এদের বিরুদ্ধে ইরান যুদ্ধ শুরু করেছে। তবে চলুন এবার দেখে নিই আমেরিকা এবং সৌদি আরবের এই মিলিত আক্রমণে পিএমএফ গ্রুপের উপরে কতটা ক্ষতি করতে পারলো। ইউএস সৌদি এয়ার স্ট্রাইকস কিল অ্যাট লিস্ট 20 ইরাকি ফাইটার্স। 20 জন ইরাকি পিএমএফ ফাইটার্স এর মৃত্যু হয়েছে বলে ইতিমধ্যে কনফার্ম। আক্রমণ চালানো হয়েছে পিএমএফ এর হেডকোয়ার্টার নিনেভেতে। বাসরার মিউনিশন ডিপোতে আক্রমণ করা হয়েছে রাতে। ক্রস বর্ডার লজিস্টিক ফ্যাসিলিটিস অর্থাৎ ইরাক এবং ইরানের মধ্যে যে সংযোগ রক্ষাকারী যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে। এবং ওয়াসিতে এই পিএমএফ গ্রুপে যে ড্রোন লঞ্চিং সাইট ছিল সেই সাইটগুলোতে বোমা বর্ষণ করেছে সৌদি এবং মার্কিন বাহিনী মিলিতভাবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে সৌদি আরব আক্রমণ করলো ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীকে, আর সেই গোষ্ঠীকে আক্রমণ করা